তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা এটাকে গেটিং কমপ্লিট করছিলাম। হ্যাঁ, তা আজকে আমরা মার্কার করবো। তো মার্কার করার আগে আমরা এখানে কিন্তু প্লাকেটের গেটিংটা আসলে দেই না, তো আমি এখানে হাফ সিম করে দিয়ে রাখি। সব সাইজে হাফ সিম করে দিয়ে রাখি। এটা উল্টা হয়ে গেছে, এটা মাইনাস দিতে হবে। তা এটাকে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখি না, সেটা হলো এখানে যে গেডিং করার পরে কিন্তু এক এক সাইজের শেপ কিন্তু এক এক রকম চলে আসে। হ্যাঁ, তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিয়ে আসি। তা এটা কোথা থেকে এটাকে আগে গেডিং পয়েন্টে কনভার্ট করার পরে এটাকে যখন আপনি যে গেডিংয়ে যাবেন, গেডিংয়ে যাওয়ার পরে এখানে এই যে আরেকটা পয়েন্ট আছে, হ্যাঁ, মুভ পয়েন্ট সাইজ। তো এখান থেকে আমি যে সাইজটা একটু সমস্যা আছে ওই সাইজটা আমি একটু মুভ করবো। হ্যাঁ, তো দেখবেন আপনার কোনো সমস্যা, আপনার ম্যানুয়ালে যে কাজগুলো করতে পারতেন এখান থেকে আপনি সেম কাজগুলাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো আমার শেপটা আসলে স্মুথ হইতেছে না। তো স্মুথ না হলে আমি কি করব, এই পয়েন্টগুলোকেও গ্রেডিং হিসাব নিয়ে নেবো। হ্যাঁ, তো গ্রেডিং করে নিলে আমি তখন শেপটাকে স্মুথলি অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি এখান থেকে আবার পয়েন্টটা নিব, নেওয়ার পরে আমি এখান থেকে আসলে দেখি আমার বেস সাইজেই সমস্যা আছে। তা আপনি এভাবে কাজ করবেন, কাজ করলে দেখবেন আসলে সবই সহজ। আমি তো মায়ের পেট থেকে শিখে আসিনি, আমি কিন্তু এইভাবে কাজ শিখছি। হ্যাঁ, তা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করলে আসলে দ্রুত কাজটা শিখতে পারবেন। আমার শেপ মোটামুটি ঠিক আছে। তারপরে যদি ঠিক না হয় পরবর্তীতে আমরা একটু কম বেশি করে দেবো। এখন আর একটা বিষয় হলো আমার এই গার্মেন্টসটার ভিত্তি কিন্তু স্লিপ, প্লাকেট এক কালার আর বডি কিন্তু এক কালার। তাহলে এখন আমি কি করব, তাহলে কিন্তু এখন আমার কাজ করতে গেলে কি করতে হবে, এখান থেকে এটার এক ম্যাটেরিয়ালস দিতে হবে। এটাকে আমি সি দিয়ে ডিক্লেয়ার করি, কন্ট্রাস্ট যেহেতু এটাকেও সি দিয়ে ডিক্লেয়ার করি। আর ব্যাক পার্ট ফ্রন্ট পার্টকে আমি এস দিয়ে ডিক্লেয়ার করব সেল হিসাবে। তা আপনারা এগুলো দেখবেন, এগুলো কাজ আসলে খুবই দ্রুত করা যায়। আমি এখন সেভ দিব, সেভ দিয়ে এটাকে আমি এখন এটাকেও একটা আসলে ম্যাটেরিয়ালস নিয়ে যখন কাজ করবেন এর ভিতরে যেটা আপনার ম্যাটেরিয়ালস দিবেন এটা কিন্তু বাই ডিফল্ট হিসেবে আপনি সব মার্কারের ভিতরে এটা উপস্থিত থাকবে। হ্যাঁ, তো এটাকেও একটা ম্যাটেরিয়াল দিয়ে এটাকে আটকায় রাখবেন, লক করে দিবেন। তো এটাকে আমরা যেহেতু ব্লক, তা বি দিয়ে দিই। হ্যাঁ, তো আমি এখন আমার মার্কারে চলে যাব। তা এখানে আরেকটা কথা বলে রাখি, গত পর্বে কিন্তু আমরা পোলো শার্টের ভিতরে হাফ মুন নিয়েছিলাম। তো ওটা ছিল আসলে পিকে ফেব্রিক। আর এটা যেহেতু সিঙ্গেল জার্সি, সিঙ্গেল জার্সির ভিতরে আমরা হাফ মুন নেব না, সিঙ্গেল জার্সির ভিতরে আমরা ব্যাকে সাইজটা প্রিন্ট করে দিব। তা আপনারা আসলে বলতে পারেন যে গত পর্বে নিলাম, এই পর্বে কেন নিলাম না, সেই জন্য আপনাদেরকে বলে দেওয়ার উদ্দেশ্য হলো আপনার সিঙ্গেল জার্সিতে কখনো হাফ মুন নেবেন না। যদি বায়ারে চাই তাহলে দিবেন, কারণ সিঙ্গেল জার্সিতে আপনার ফেব্রিকটা এমনিতে পাতলা থাকে। তো ওটার ভিতরে আসলে হাফ মুন দিলে বেশি খারাপ হয়ে যায়। তা আমি এখান থেকে ডায়াটা 72 রাখি। তা আমি বড় সাইজে এক পিস বেশি রাখি। হ্যাঁ, তা বেশি রাখার পরে এখন দেখেন আমার কোয়ান্টিটি সব ঠিক আছে। এখান থেকে আমি আগে আমার সেলটা নিয়ে কাজ করি। হ্যাঁ, তো আর একটা গুরুত্বপূর্ণ, সেটা আমি গত পর্বগুলোতে আপনাদেরকে বলছি। তা আপনারা যারা কস্টিং মার্কার করবেন, তা কস্টিং মার্কার করার সময় অবশ্যই আপনারা মার্কারের ভিতরে এক্সট্রা সিঙ্গেস দিয়ে নেবেন। তাহলে কিন্তু পরে বাইরে মেজারমেন্ট বাড়াইলে আপনি কিন্তু এই কনজামশনটা আর অ্যাডজাস্ট করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কস্টিং মার্কারের ক্ষেত্রে। তাই আমি এখন নেস্টিং দিব। তা আমার এখানে কিন্তু আসলে অ্যাডজাস্ট হইতেছে না, তাহলে কিন্তু এখান থেকে এখানে দেখেন আমার এফিসিয়েন্সি হচ্ছে 80। এটাকে আমি ডায়াটাকে আরও বাড়িয়ে দেবো। হ্যাঁ, 78 দিয়ে দিই। তা আপনারা দেখবেন যে ডায়াতে আসলে এফিসিয়েন্সি ভালো হয় আপনার ওই ডায়াতেই সেট করে দেবেন। হ্যাঁ, তো এটা আসলে 78ও সেট হইতেছে না। তা আমি এখানে একটু 2 ইঞ্চি কমিয়ে দেখি কি দাঁড়ায়। তা আমার যেখানে অ্যাডজাস্ট হবে আমি ওখানে আসলে রেখে দেব। আমার টার্গেট হলো এফিসিয়েন্সি বাড়ানো। হ্যাঁ, এখানেও সেম সমস্যা।
আসলে এটা মনে হয় আমার 80-র উপরে যাইতে হবে, তা আমি দেখি একটু 80তেও দিয়ে দেখি। এই ডায়াতে পাওয়া যাবে, কোনো সমস্যা নাই, নিটের ডায়া পাওয়া যায়। আমার মনে হয় 72টাই বেস্ট। হ্যাঁ, অন্য কোনোটাতে কিন্তু কমতেছে না। আর এই রেগলাইনে আপনার এফিসিয়েন্সি একটু খারাপ থাকবে, এটাই স্বাভাবিক, আর এ নিয়ে ঘাবড়ানো কিছু নাই। কারণ রেগলাইনে তো আপনার এই যে শেপগুলো, শেপের জায়গাগুলো তো আসলে কোনো কিছুতে ফ্লাপ করতে পারতেছে না। তা আমরা 72-এ রাখি, 72 আমার কাছে মনে হইতেছে বেস্ট। আর এটা যেহেতু রেগুলার একটা প্রসেস থাকে, এখানে কিন্তু 81 চলে আসছে, 81 প্লাস চলে আসছে, তাই আমি 72-ই রাখি। তা আপনারা এইভাবে দেখবেন, চেক করে করে দেখবেন আসলে কোনটাতে এফিসিয়েন্সি ভালো ওঠে। হ্যাঁ, তো এই এফিসিয়েন্সিগুলো দেখবেন, যে ডায়াতে এফিসিয়েন্সি একটু ভালো আসে আপনারা ওই ডায়াটাই সিলেক্ট করে মার্চেন্টদেরকে দিবেন যে এই ডায়াতে আমার এফিসিয়েন্সি ভালো আছে, তা তুমি এই ডায়াতে ফেব্রিক বুকিং দিলে তোমার সেভ হবে। হ্যাঁ, তা আমি এটাকে এখন সেভ দিয়ে নিই। তাই এটাকে আমি কী হিসাবে সেভ দেবো, এটাকে সেভ দেবো হলো আমার ফাইল কোথায়, তো এটা আমি বডি হিসাবে সেভ দিই। হ্যাঁ, তো বডি হিসাবে সেই সাথে আমি মিনি মার্কারটাও প্রিন্ট আউট করে নেবো। হ্যাঁ, তাহলে আমার কাজ এক কাজে একবারে দুই কাজ হয়ে গেল। তা আমি এখন আমার স্লিভ আর প্লাকেটের মার্কারটা করবো। হ্যাঁ, তো এখান থেকে সেমভাবে আমি এটাকে এখন ডিলিট করে দেব। তো এটার মার্কার যেহেতু শেষ, তাই এখান থেকে আমি আমার কন্ট্রাস্টটাকে অ্যাড করে দিয়ে আমি মার্কার শুরু করব। হ্যাঁ, তো আমি দেখি আমার সিঙ্গেসটা আছে কিনা। সিঙ্গেস কিন্তু চলে গেছে, আপনারা দেখবেন যখন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করবেন তখন কিন্তু সিঙ্গেস চলে যাবে। হ্যাঁ, আগে যে পার্টসে সিঙ্গেস সিলেক্ট করছেন ওটা পার্টস বাদ দেওয়াতে মানে ওটার ভিতরে চলে গেছে, এখন নতুন পার্টসের ভিতরে কিন্তু আবার নতুন করে সিঙ্গেস দিয়ে নেবেন। এগুলা খুবই গুরুত্ব সহকারে দেখবেন, তা নাহলে কিন্তু আপনারা এটা আসলে অ্যাডজাস্ট করতে পারবেন না। আমি আবারও বলতাছি, আপনারা এই যে কস্টিং মার্কারের ভিতরে যদি আপনারা সিঙ্গেস অ্যাড করে না দেন তাহলে কিন্তু পরবর্তীতে মেজারমেন্ট বাড়াইলে বাইরে আপনি কিন্তু এই মেজারমেন্ট অ্যাডজাস্ট করতে পারবেন না, কনজামশন মিট করতে পারবেন না, কনজামশন কিন্তু ফেল যাবে। হ্যাঁ, তো এটা দেখি আমি এটা একটু ডায়া কম বেশি করে দেখি। আসলে আসলে এটা কোনো ব্যাপার না, আপনার রেগলাইন স্লিপে এফিসিয়েন্সি কখনো ভালো হয় না, এটা খারাপই থাকে। তো যেহেতু আমি কস্টিং আকারে দিতেছি, যেটা আছে এটাই থাক, রেগলাইন একটু বেশি আসবে, এটা ঘাবড়ানো কিছু নাই। হ্যাঁ, তো এটাকে আমরা কন্ট্রাস্ট হিসাবে সেভ দেব। সেমভাবে আমি মিনি মার্কারটা আউটপুট দিয়ে নেই। তা গত 3 পর্বে আমরা একটা রেগলাইন ফ্লো শার্টের প্যাটার্ন করলাম, গ্রেডিং করলাম, এখন আবার মার্কারও করলাম। হ্যাঁ, তা আসলে আমি কিন্তু এখানে আপনাদের প্যাকেজ আকারে কাজ দেখানোর চেষ্টা করতেছি। সেটা হলো আমি প্রথমত যে প্যাটার্নগুলা তৈরি করব, প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করব, ওই প্যাটার্নগুলাই কিন্তু আবার 1 বাই 1 আমি কোলো থ্রিডিতে ফিটিং চেক করব। হ্যাঁ, তা কোলো থ্রিডি আসলে বর্তমান সময়ের জন্য জনপ্রিয় একটা সফটওয়্যার, তা প্রত্যেকটা বাইং হাউসে অলরেডি এটা চালু হয়ে গেছে। আর 1-2 বছর পরে দেখবেন যে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ক্লোথ থ্রিডির লোকের খুবই চাহিদা আছে। হ্যাঁ, তা আপনারা যারা প্যাটার্ন মাস্টার হিসাবে আছেন তারা ক্লোথ থ্রিডি কাজটা শিখে রাখবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওগুলা। তা যারা আসলে কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ।